প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জেলা সুনামগঞ্জ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন এখন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে। সুনামগঞ্জ বাংলাদেশের সিলেট বিভাগে অবস্থিত একটি জেলা। এই জেলার আয়তন প্রায় ৩,৭47.18 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 24,67,968 জন। সুনামগঞ্জ জেলা প্রাচীন কামরূপ বা প্রাক জ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল বলেই অনুমান করা হয়। জানা যায় সুনামুদ্দিন নামক এক মুঘল সৈন্যের কোনো এক যুদ্ধে বিরচিত কৃতিত্বের জন্য সম্রাট সুনামুদ্দিনকে কিছু ভূমি এখানে দান করেন, আর এই ভূমিতে তারই নামে সুনামগঞ্জ বাজার স্থাপিত হয় এবং এভাবেই সুনামগঞ্জের নামের উৎপত্তি হয়েছে বলেই মনে করা হয়। 1877 খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং 1984 খ্রিস্টাব্দে জেলায় উন্নীত করা হয়। চলুন বন্ধুরা, এখন আমরা সুনামগঞ্জ জেলার অত্যন্ত সুন্দর কিছু দর্শনীয় স্থান ঘুরে আসি। সুনামগঞ্জের অত্যন্ত সুন্দর ও মনোরম একটি দর্শনীয় স্থান হল টাঙ্গুয়ার হাওর। প্রায় 100 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজন এই হাওরটিকে 9 কড়ি কান্দার 6 কড়ি বিলও বলে থাকে। এই হাওরে 30টিরও বেশি ঝর্ণা এসে মিশেছে। এই হাওরে শীতকালে অনেক অতিথি পাখি দেখা যায় এবং সারা বছরই দেশীয় নানা পাখির আনাগোনা এখানে দেখা যায়। অতিথি পাখির মধ্যে উল্লেখযোগ্য হল পেলাসেস ঈগল, গ্রেকিং স্টর্ক এবং স্থানীয় জাতের মধ্যে শকুন, পানকৌড়ি, বেগুনি কালেম, ডাহুক, বালিহাঁস, গাংচিল, বক, সারস, শঙ্খচিল, পাতিকুট ইত্যাদি পাখির নিয়মিত বিচরণ রয়েছে এই হাওরে। এছাড়াও নানা ধরনের সাপ, কচ্ছপ ও ব্যাঙও এখানে পাওয়া যায়। এদের মধ্যে দারাস সাপ, কোবরা, হলুদ কাসিম, মার্ভেল টোড ব্যাঙ ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও এই হাওরে রয়েছে বৈচিত্র্যময় কিছু উদ্ভিদ, যেমন হিজল, করচ, বরুণ, পানিফল, নলখাগড়া ইত্যাদি। সুনামগঞ্জের আরেকটি মনোমুগ্ধকর দর্শনীয় স্থান হল শিমুল বাগান। সুনামগঞ্জের তাহিরপুরে 100 বিঘারও বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীরে এদেশের সবচেয়ে বড় শিমুল বাগান আছে। জানা যায় 2002 সালে সুনামগঞ্জের বাধাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে শৌখিনতার বশে শিমুল গাছ রোপণের উদ্যোগ নিয়েছিলেন। আর দিন দিন বেড়ে ওঠা এই শিমুল গাছগুলো এখন শিমুল বাগানে পরিণত হয়েছে। আর এর পাশাপাশি লেবুর বাগানও গড়ে উঠেছে। বসন্ত এলেই এর টুকটুকে লাল শিমুল ফুলগুলো দেখার আগ্রহে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা এখানে ভিড় জমান। এবার আমরা আরেকটি দর্শনীয় স্থান নীলাদ্রি লেক সম্পর্কে জেনে নিই। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুরের উপজেলার টেকেরঘাটের চুনাপাথরের একটি পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। এর পানি অনেক নীল হওয়ায় এর নাম রাখা হয়েছে নীলাদ্রি লেক। এটিকে বাংলার কাশ্মীরও বলা হয়, কারণ এই লেকের চারপাশে রয়েছে অনেক টিলা। এছাড়াও সুনামগঞ্জে আরও রয়েছে হাসন রাজার বাড়ি, পনা তীর্থ স্মৃতিধাম, শাহ আরেফিন মাজার, সুখাইর জমিদার বাড়ি, গৌরা রং জমিদার বাড়ি, হাউলি জমিদার বাড়ি, পানাইল জমিদার বাড়ি ইত্যাদি। অর্থাৎ আপনি যদি সুনামগঞ্জ জেলা ভ্রমণ করতে চান তাহলে অসংখ্য দর্শনীয় স্থান আপনি ভ্রমণ করতে পারেন। এছাড়াও সুনামগঞ্জ জেলায় বিভিন্ন নদী প্রবাহিত হয়, যেমন সুরমা নদী, জাদুকাটা নদী, পিয়াইন নদী, ঘানোয়ারা নদী ইত্যাদি উল্লেখযোগ্য। এবার চলুন আমরা সুনামগঞ্জের কয়েকজন প্রখ্যাত ব্যক্তিত্ব সম্বন্ধে জেনে নিই। সুনামগঞ্জের একজন বিখ্যাত ব্যক্তিত্ব হলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। তিনি ছিলেন বাংলা বাউল গানের কিংবদন্তি। আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না ইত্যাদি তার উল্লেখযোগ্য বাউল গান, যেগুলো আজও অমর হয়ে রয়েছে। হাসন রাজাও একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি ছিলেন একজন মরমী কবি এবং জমিদার। আরেকজন প্রখ্যাত ব্যক্তিত্ব হলেন রাধারমণ দত্ত পুরকায়স্থ, যিনি একজন বাংলা সাহিত্যিক, সাধক বৈষ্ণব কবি ও আমাদের অত্যন্ত প্রিয় দামাইল গান ও নৃত্যের প্রবর্তক। মুহাম্মদ আতাউল গনি উসমানীও এখানকার একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। কাকন বিবি, তিনিও একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক বীর যোদ্ধা, বীরাঙ্গনা ও গুপ্তচর। এছাড়াও এখানে আরও বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব রয়েছেন।
থ্যাংক ইউ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।